তারাপীঠ মহাশ্মশানে নবগ্রহ এবং মহামৃত্যুঞ্জয় দুটি একত্রে এই যজ্ঞটি করা হলো। আজকের তারিখ 1/5/2024। এখানে আপনারা যে কাঠ সাজানো দেখছেন তার নিচেই ভূজ্যপত্রে যন্ত্র লেখা আছে। আমরা আজকে যন্ত্র দিয়েছি কালকের মতনই মহামৃত্যুঞ্জয়, বগলামুখী, গর্ভযোগ, দৈব শক্তি লাভের এবং সমস্ত গুণবান জাদুটোনা থেকে মুক্তি পাওয়ার যন্ত্র। যে যন্ত্রটি অটোমেটিক যজ্ঞকুণ্ডে থাকলে আমরা আলাদা করে যদি বাণ নাও কাটি, ওই যন্ত্রের প্রভাবে সমস্ত বাণ, সমস্ত অশুভ কেটে যায়। প্রথমে বাস্তুর সমস্ত কাটান করা হয়েছে এবং গ্রহের কাটান করা হয়েছে। বাস্তুর উপরে গ্রহ যদি দোষ থাকে সেটি কাটান করা হয়েছে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রে আহুতি দেওয়া হয়েছে রোগ ব্যাধির কামনার্থে, দীর্ঘায়ু কামনার্থে। সঙ্গে নবগ্রহ আহুতি দেওয়া হয়েছে, কারণ গ্রহ দোষের কারণে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা উপস্থিত হয়। গ্রহ মানুষকে পরিচালনা করে। মানুষের জীবনে যদি গ্রহের সমস্যা থাকে, যে গ্রহের সমস্যা থাকবে সেই গ্রহজনিত ব্যাপারে তার অসুবিধা হবে। যদি দেখা যায় একটি মানুষের হাতে বৃহস্পতির সমস্যা আছে, অর্থাৎ বৃহস্পতি তার হাতে ডাউন আছে, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটি প্রতি পদক্ষেপে যেখানে যাবে না কেন সে বদনামের ভাগী হবে। কোনো কর্মে তার সফলতা আসবে না। সে যে কোনো কাজ করুক না কেন, সেই কাজ অন্য কেউ করছে, সফলতা অর্জন করছে, অথচ তার ক্ষেত্রে সফলতা আসবে না। গ্রহ এতটাই মানুষের জীবনে মাহাত্ম্য রাখে। তেমনি যদি রাহুর প্রকোপ থাকে, সমস্ত কাজে বাধা হবে, সমস্ত কাজ দেরিতে হবে, অর্থ ক্ষয় হবে, শত্রু হবে। রাহুর ক্ষেত্রটাও কিন্তু ভীষণ মানুষের ক্ষেত্রে প্রভাব ফেলে। তেমনি কেতুর ক্ষেত্র, রবির ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, প্রতিটা গ্রহ। তো যে মানুষের যে গ্রহ খারাপ আছে সেই গ্রহের যে কাজ সেই অনুসারে কিন্তু তার ক্ষয়ক্ষতি হতে থাকে। আবার যে গ্রহ ভালো আছে মানুষের জীবনে, সেটিতে আবার উন্নতি হয়। এখানে আমাদের শান্তি পর্ব চলছে এবার। তো শান্তি পর্ব আপনাদেরকে দর্শন করাচ্ছি। আমরা দই প্রথমে শান্তি পর্বে দেব, তারপরে কুমণ্ডলের জল, গঙ্গা জল তো এখানে পাইনি, তো কুমণ্ডলের জল আমরা দেব। কুমণ্ডলের জল দেওয়া মানেই কিন্তু সেটি গঙ্গা জল, অর্থাৎ ব্রহ্মার হাতে কুমণ্ডলে গঙ্গার বাস ছিল, তো সেখান থেকে কুমণ্ডলে জল রাখাই মানে সেটা গঙ্গা জলে পরিণত হয়। তো এবার গঙ্গা জল দিয়ে শান্তি পর্ব আমরা দিচ্ছি। আমরা যজ্ঞে যেমন আহ্বান করে সেখানে দেবতাদের প্রতিষ্ঠা করেছিলাম, ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছিলাম, তেমনি আবার এই শান্তি পর্বে